ডক্টর মোহাম্মদ ইউনূস, দুইজন নবীর নামটা মোহাম্মদ আর কি দুই নবীর নাম নিয়ে আপনি 1 বছর 1 মাস পার করে ফেলতে কি করছেন কি করছেন আপনি? আর আপনি এখন গানের মাস্টার নিয়োগ করছেন, ছবি চর্চার মাস্টার নিয়োগ করছে কেন? এত হাল থেকে ভাই পর্যন্ত একটা আলেম করতে যায় না, কোরআন শেখানো যায় 92 মুসলমান, এটা আমরা চাই না। বলেন বলেন, দাঁড়াইয়ে দাবি করেন সরকারের কাছে দেখে দেখেন তো, আর বলেন দেখেন এই দাবি আমাদের সবাই। সুতরাং আমরা জানি মিডিয়ার মাধ্যমে তাদের কাছে পৌঁছাবে। আমরা খুব তাড়াতাড়ি গানের মাস্টার যেমন নিয়েছেন, নাচের মাস্টার নিয়েছেন, শরীর চর্চার মাস্টার নিয়েছে, 1 থেকে 5 পর্যন্ত একজন আলেম কোরআন শিক্ষার মাস্টার নেওয়া। এটা যদি ওনার খানে নাও যায় আরো শিখতে লিখেছে ইনশাআল্লাহ। এজন্য ইসলামের ফিলারে নতুন কিছু প্রবেশ করাবেন, যা আছে ইসলাম এটা। ঈদে মিলাদুন নবী পালন করাও জায়েজ নেই, এটা বানানো জায়েজ নেই, এটা স্পষ্ট এটা আগাগো সে বিষয় পালন করতে। মিলাদ সঙ্গে শান্তি কখন যেটা, এটাও যদি মানুষ নিয়েছেন তো তাও তো অন্তত বলতাম যে আসেন আমরা মিলাদ করি। মিলাদ মানে কি? জন্ম। মিলাদুন থেকে এসেছে। মিলাদ মানে কি? জন্ম। নবীজির জন্মের সময় যে কাহিনীগুলো আমরা দেখেছি, একটা কাহিনী আমাদের জীবনে পাওয়া যায়। বিশ্বনবীর জন্মের সময় সিরাত ইবনে হিশাম বলছে, নবীজির জন্মের পরে 3 জন মহিলার দুধ পান করেছিলেন। তার নিজের মা হযরতে আমেনা, 2 নম্বরে উম্মে আইমান নামের দাসীর, 3 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুধ পান করেছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলা যখন পর্যন্ত মুশরিকা ছিল, সে নিজে বর্ণনা করছে সিরাত ইবনে হিশামে যে আমি মুহাম্মদকে কোলে তুলে আমার ডান স্তন দিলাম, সে পান করেছে, বাম স্তন দিলাম, সে মুখ বের করে নিয়েছে। যতবার মুখ লাগালাম ততবার আমার স্তন থেকে মুখ বের করে দিয়েছে। চোখের ইশারা দিয়ে যেন আমাকে জানাতে চাই, মা হালিমা জোর করে কেন? ডান স্তন এটা আমার অধিকার, সেটা আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার ভাই আব্দুল্লাহর অধিকার। পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। সেই নবীর জীবনী শোনার জন্য বসে আছেন, মিলাদ পড়তে আপনি পাগল। মিলাদের প্রথম তো এইটা যে মিলাদ মানে জন্ম। তিনি জন্ম নিয়ে কি করলে আপনি দেখেন, ভাইয়ের হক এড়িয়ে দেয়, মায়ের কোলে বসে